আসসালামু আলাইকুম বন্ধুগণ, তাজ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আর একটু নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, আজ আমি বানিয়ে ফেলছি মূলো শাক ভাজি, আর এটি একদমই নতুনত্বভাবে আজ বানিয়ে ফেলছি। এখানে আমি মূলো শাক নিয়েছি, এটিকে ভালোভাবে বেছে নিয়েছি, যে পোকামাকড় আছে কিনা দেখে নিয়েছি। আর শাকটি একদমই তরতাজা, একদমই টাটকা, কারণ পাশের মাঠ থেকে তুলে বিক্রি করতে এসেছিলো, তো দেখে খুবই ভালো লাগলো, তাই আজকে মূলো শাকটা নিয়ে আজকে ভাজি করে ফেললাম। তাই সেটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। একদমই কুচি কুচি করে বা মিহি করে একদমই শাকগুলো কেটে নেব। শাকগুলো আমি মিহি করে কুচিয়ে নিয়েছি। এখানে আমি এটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই শাকগুলো দেখুন কতটা মিহিভাবে কুচিয়ে নিয়েছি। আমি উনুনে একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। তেলটা আমার একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো ফুলবড়ি। আর ফুলবড়িটাকে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। আমি একটু ভেজে নিলাম, নিয়ে এবার এটিকে তুলে নেব একটু বাটিতে। আর ওই কড়াতেই তেলেতেই দিয়ে দিলাম ফোড়ন দেওয়ার জন্যে কালো জিরে, আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কাকে চিড়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর যাতে না ছিটে তার জন্য দিয়ে দিলাম নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে সবগুলি একটু নেড়ে চেড়ে নেব। আর এখানে শাকটিকে হাত দিয়ে একটু চটকে নেব, নিয়ে তারপরে আমি দেব। যেহেতু মূলো শাক একটু শক্ত হয় আর সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই হাত দিয়ে ভালোভাবে চটকে নিলাম। দিয়ে সব শাকগুলি আমি কড়াতে দিয়ে দেব। আর সব শাকগুলি দেওয়া হয়ে গেলে, আর যে ফুলবড়িটা ভেজে রেখেছিলাম সেটি গরম অবস্থাতে আমি এতে পানি দিয়ে দেবো। তাহলে কি হবে না, ফুলবড়িটি নরম হয়ে যাবে। ভালোভাবে নেড়ে চেড়ে নেব শাকটি। এটিকে নেড়ে চেড়ে নিয়ে যে পানিটা দেখে বেরিয়ে পড়েছে, এই পানিটা দিয়ে বেরিয়েছে যে ঢাকনা দিয়ে আমি শাকটিকে ভালোভাবে ভাপিয়ে নেব, সেদ্ধ করে নেবো ভালোভাবে। শাকটিকে চাপা দিয়ে দিয়ে আবারও ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে নেব। এটি আমার আবারও ঢাকনা দিয়ে দিলাম। এই যে পানি দিয়ে রেখে ফুলবড়িটা কতটা ফুলে গেছে দেখুন। আর পানিটা আমি ফেলে দেবো। দিয়ে আমি ফুলবড়িগুলো শাকের মধ্যে দিয়ে দেবো, আর দিয়ে খুন্তির সাহায্যে ফুলবড়িগুলিকে একটু কুচি কুচি করে নেবো, যাতে গোটা গোটা না থাকে, একটু ভেঙে নেব। এই যে আমার ফুলবড়িগুলো সব ভেঙে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। আমি সবগুলো ভালোভাবে ভেজে নেব, নিয়ে একদম নাড়াচাড়া করে নিয়ে একটু গোটা লাগছে সেজন্য আমি খুন্তির সাহায্যে আবারও ভেঙে নিচ্ছি ফুলবড়িগুলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করতে ভুলবেন না। প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এটি আমি দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ব্যাস আমার রেডি হয়ে গেল। গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে।